যে বিগত বছরের যে মুহূর্তগুলো সুন্দর সুন্দর সেগুলোকে কিন্তু ওরা এখানে ফ্রেম বন্দি করেছে। আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং সব থেকে মূল যেটা জিনিস বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচলাও একটু জোরে করতালি হোক। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তো পয়লা বৈশাখ আজকে, আর পয়লা বৈশাখে কিন্তু বাংলার আকাশে বাতাসে শারদ উৎসবের যে ঢাক, সেই ঢাকের কাঠি পড়ে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিকদার বাগান, আর শিকদার বাগানে কিন্তু এই বছর যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর শুভারম্ভ হচ্ছে পয়লা বৈশাখের এই তিথিতে। পয়লা বৈশাখের এই শুভ তিথিতে কিন্তু আজ থেকে দুর্গাপুজো শুরু। ঢাকের বাদ্যি শোনার জন্য ওয়েট করে থাকো আর সঙ্গে থাকো। তো বৈশাখের প্রাককালে আমাদের এই দুর্গাপুজোর ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, আর বেল আইকনটা ঘন্টা বাজাতেই হবে অবশ্যই। আর হ্যাঁ, সবাইকে ইন্ডিয়ান ব্লগার্সের তরফ থেকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। এই মুহূর্তে শিকদার বাগানে একদম মুখে দাঁড়িয়ে আছি। এইদিকে গেলে, মানে তোমার ডান দিকে গেলে কিন্তু খানিকটা গেলে তোমাদের শ্যামবাজার পড়বে। শ্যামবাজার থেকে গ্রে স্ট্রিট ধরে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে কিন্তু তোমরা যদি এগিয়ে আসো তাহলে প্রথম পুজো কিন্তু তোমাদের এই শিকদার বাগান পড়বে। শিকদার বাগান 2025 শারদ উৎসব, আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কিন্তু শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের যে পুজো, সেই পুজোর কিন্তু একদম প্রস্তুতি শুরু হয়ে গেছে। মানে আমি একটা যে স্ক্রিন বলতে পারো, এগুলো একটাও কিন্তু ফাঁকা পাচ্ছি না যে সেগুলো ছবি তুলবো। বেসিক্যালি প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওদের যে বিগত বছরের যে মুহূর্তগুলো সুন্দর সুন্দর, সেগুলোকে কিন্তু ওরা এখানে ফ্রেম বন্দি করেছে। তার সাথে কিন্তু ওদের বিভিন্ন বছরের যে অপূর্ব মাতৃ প্রতিমা বিগত বছরগুলোর, সেগুলোকে কিন্তু এখানে রেখেছে খুব সুন্দর করে আর কি। প্রত্যেকটা মুমেন্ট কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পার্টিকুলার জায়গাটাকে যদি তোমাদের দেখাই, এই জায়গাটা দেখতে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে হয় না, শারদ উৎসব বাঙালির কাছে এখন সারা বছরের উৎসব, শুধুমাত্র কিন্তু ওই অক্টোবর আশ্বিন মাসেই থেমে থাকে না, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, শ্রেয়া অলওয়েজ যেরকম করে থাকে আর কি, আগে আগে ছুটে বেড়াবে। যাই হোক, তো চলো মূল যে মঞ্চটা রয়েছে তোমাদেরকে সেখানে নিয়ে যাই। তো আস্তে আস্তে কিন্তু লোক সমাগম হচ্ছে। আর এখানে রয়েছে কিন্তু ওদের ক্লাব শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব, ঠিক আছে? ওদের যে অপূর্ব পুজো, সেই পুজোটা কিন্তু এই বছর একটা চমক রয়েছে। সেই চমকটা কিন্তু আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে, যখন ব্যানারটা ওপেন হবে, ঠিক আছে? ব্যানারটা এখনো ওপেন হয়নি, ব্যানারটা ওপেন হতে হতে খানিকটা সময় লাগবে। আর এখানে কিন্তু ওদের যে অপূর্ব স্টেজ, সেই স্টেজটা রয়েছে, বেশ ভালো লাগছে। মানে পয়লা বৈশাখের দিন একটা পয়লা বৈশাখের যে একটা ছাপ, কুলো, হাত পাখা, সেই জিনিসগুলো রেখেছে, ঠিক আছে? স্বস্তিক চিহ্ন। বিষয়টা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। স্পেশালি শিকদার বাগান এই কথাটা ইউজ করেছে হচ্ছে খুব সুন্দর ভাবে, কিন্তু তার পাশে যেই খড় ইত্যাদি দিয়ে করেছে বিষয়টা, ওটা কিন্তু বেশ ভালো লাগছে। শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব আজকে আমরা ২৪ শুভ নববর্ষের শান্ততা শুরু। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা বলেছি স্বাধীন। সঙ্গীতা উদ্যান একটু করতালি। সঙ্গীতা উদ্যান বরণ করে নিচ্ছে। আজকে সবাইকে আমার শুভ নববর্ষ জানাই। সবাইকে, গুরুজনদের, সমস্ত ছোটদেরকে আমার ভালোবাসা, এবং সবাইকে আজকের দিনটা যেমনি ভালো, আর আজকের দিনে আরেকটা ঐতিহাসিক পর্ব, সেটা হচ্ছে শিকদার বাগানের 113তম ফ্লেক্স উদযাপন। আমি এ পাড়ার মেয়ে, আমি পাড়াটাকে চিনতে পারি না, মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আমি খুব মিস করি।
কেননা এই পাড়ার পুরো ব্যাপারটাই পাল্টে গেছে, বাড়িগুলো পাল্টে গেছে, কত মানুষ নেই, কত গুরুজনদের দেখতে পাই না। তার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, যারা আমন্ত্রণে এসেছি। বাবুদা, যার সঙ্গে অতীন্দ্র জন্যই আলাপ, তার সঙ্গে কিন্তু অত্যন্ত ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো সর্বোপরি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই ক্লাবের প্রত্যেক মাননীয় সদস্যা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং অবশ্যই শিকদার বাগান শুধুমাত্র কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গে এটি অন্যতম আকর্ষণ। কারণ অনেকেই তো রুট ম্যাপ করেন যে কোথায় কোথায় যাব, কলকাতায় গেলে পরে নর্থে কোথায় পুজো দেখবো, সাউথে কোথায় পুজো দেখবো, কিন্তু তার মধ্যে অন্যতম যেটা একটা আকর্ষণ তা হলো শিকদার বাগান। নাম শুনেছি কিন্তু সেভাবে আসা অবশ্যই হয়নি। কিন্তু আমি ধন্যবাদ জানাবো বাবুদাকে এবং এই ক্লাবের প্রত্যেক সদস্যকে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। আমাদের এলাকায় একটা সদ্ভাবনা সবার মধ্যে আছে। আজকে শুভ নববর্ষের দিন আমাদের বঙ্গ সংস্কৃতি 15শো শতাব্দীতে, 16 শতাব্দীর প্রথমে এই নববর্ষ পালন। আমরা অত্যন্ত আপ্লুত। একটু জোরে করতালি হোক প্রখ্যাত অভিনেত্রী চলচ্চিত্রের শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সম্মানিত করছেন শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের পক্ষ থেকে। আমরা অত্যন্ত আপ্লুত। আর জোরে হাততালি বাবুদার জন্য। খুব ভালো লাগছে, মঞ্চে যারা যারা আছেন সব মানে আমার ভীষণ চেনা, ভীষণ কাছের। অবশ্যই রিঙ্কুকে দিয়ে স্টার্ট করবো আমি, ওর সাথে মাঝে মাঝেই দেখা হচ্ছে, যে কোনো অনুষ্ঠানে আমরা দেখা হচ্ছে। আর ওর ছোট বাচ্চাটাকে আমি মিস করছি আজকে। আর অবশ্যই আমার বোকা ভোলা, আমার হিরো সোহম আছে এখানে, আন্টি আছেন, সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেট করছি। এরকম একটা সুন্দর সন্ধ্যাতে আসতে পেরেছে সবাই, আমিও আসতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আর সামনে দুর্গাপুজো তো আর কয়েক মাস পরেই, এখন থেকেই আগাম শুভেচ্ছা। আর আজকে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোন রাস্তা নেই আমার, বল না তোর দোহাই প্রেম ভাষাই কোন জলে। ও মায়না আধুরে আনা ছুঁয়ে তোর হাত এলাম বলে। আদরে রোদের আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকে রূপলি পালক রাখা আছে নীলখামে। আমাদের মঞ্চে যারা রয়েছে তাদেরকে আমরা একটু বরণ করে নেব। আমি মঞ্চে ডাকছি রঞ্জনা মুখার্জি, তাই তো? আচ্ছা, আমি প্রথমে প্রেমেন্দু বিকাশ চাকি মহাশয়কে, নার্গিস নান্ডু ব্যানার্জি এবং উনি মানুষ, তিনি আমাদের মধ্যে এসছেন। আমরা অত্যন্ত খুশি প্রেমেন্দুবাবুকে পেয়ে। দাস থাকে, নিবেদিতা করতালি হোক, তিনি কলকাতার বাইরে গিয়েছিল, দীপময় দাস তাকে সম্মানিত করছেন। রঞ্জনা মুখার্জি, একটু জোরে করতালি হোক, ধন্যবাদ। ব্যানার উন্মোচন, ওদের শারদোৎসব 2025 চতুর্থ সমন্বয় শিল্পী মানস দাস, সৈকত বাসু, প্রেমেন্দ্র বিকাশ চাকিয়া, দীপময় দাস, শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। ওদের এই বছরের এই দুর্দান্ত যে থিম, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকবো আর মাত্র হাতে কয়েকটা মাস।
তো বেসিক্যালি পুজোর মানে আমেজ সেটা কিন্তু তোমরা এক্ষুনি পেয়ে গেলে, মানে বছরের প্রথম দিন আমরাও পেলাম, তোমাদের সাথেও ভাগ করলাম। ভাবতে পারছো তো কলকাতার কিন্তু এইবার আস্তে আস্তে পুজো যে মানে প্রিপারেশন সেগুলো স্টার্ট হবে, আর মোটামুটি প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য একটা করে দুর্গা দুর্গা সিরিজের ভিডিও আসবে। থিম কিন্তু জানতে পেরে যাবে এর মধ্যে দিয়ে। তো বেসিক্যালি তোমাদের মধ্যে পুজোর হাইপ যেভাবে ধীরে ধীরে আমরা বাড়াবো, নিজেরাও ততটাই এক্সাইটেড হবো পুজো নিয়ে। তো পুজোর এই আমেজ মানে একদম চেটে পুটে উপভোগ করতে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম হবে। একদম আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন পুজোটা প্রিয়, তোমরা কোথা থেকে দেখা শুরু করো। হ্যাঁ মানে এই পুজোগুলোর মধ্যে যেগুলো আমরা কভার করবো সেগুলোর কেউ পাড়ার বাসিন্দা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব শিগগিরই আবার একটা নতুন পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো আর দুর্গা দুর্গা।